জয় শিবধাম। তো আজকের আমি গীতা পাঠ করে শোনাবো সংক্ষেপে। প্রথমেই আমি গীতা ধ্যান করব। গীতা ধ্যান। পার্থে যিনি প্রবোধিতে নিজে নারায়ণ, কুরুক্ষেত্রে গীতা শাস্ত্র করিলা কীর্তন। ব্যাসের রচিত মহাভারতের ভাব, অষ্টাদশাধ্যায় গীতা করিলা প্রকাশ। এই গীতা পাঠে হয় দুঃখ নিবারণ, অদ্বৈত অমৃত গীতা করিলা বর্ষণ। ভব ভয় হরা গীতা দেবী ভগবতী, প্রণমী চরণে তবে আমি যে সম্প্রতি। আশ্রিতের দীনবন্ধু হে চালক করি, গীতা জ্ঞান দাতা তুমি তোমা নমস্করি। অন্তিম সময় যেবা করে গীতা দান, সর্বপাপ নাশ করে বৈকুণ্ঠে প্রয়াণ। গীতা তত্ত্বসার। প্রথম অধ্যায় থেকে গীতার যে পুরো অধ্যায় সেটা এখানে আমি সংক্ষেপে এবং সহজ ভাষায় পাঠ করব আপনাদের সামনে। প্রথম অধ্যায়, অর্জুন বিষাদ যোগ। প্রথম অধ্যায় অর্থাৎ গীতার সূচনায় যে ঘটনা ঘটিয়াছিল তাহা প্রকাশ করিতেছি। কুরুক্ষেত্রে প্রবেশ করিয়া অর্জুন উভয় সেনাদলে আত্মীয় স্বজনকে যুদ্ধার্থে প্রস্তুত দেখিয়া গান্ডীব ধনু ত্যাগ করিয়া যুদ্ধে বিরত থাকিয়া শ্রীকৃষ্ণকে বলিলেন, হে কৃষ্ণ, যুদ্ধে আগত এই আত্মীয়গণকে দেখিয়া আমার শরীর অবসন্ন হইয়া পড়িতেছে। আমি কিছুতেই এ যুদ্ধ করিতে পারিব না। যদি এইভাবে যুদ্ধ করিয়া জয়লাভ করি তাহাতে কি লাভ? কুল ক্ষয় করা পাপ, তাই তোমায় আমি মিনতি করিতেছি, আমায় এ পাপ কার্যে নিয়োজিত করিও না। দ্বিতীয় অধ্যায়, সংখ্যাযোগ। তখন ভগবান শ্রীকৃষ্ণ বিষাদগ্রস্ত অর্জুনকে পাপ পুণ্য কর্তব্য অকর্তব্যের নিগুড় তত্ত্ব কথা বুঝাইতে লাগিলেন এবং বলিলেন, তুমি যাহা বলিতেছ তাহা অতি সত্য। যুদ্ধ করিতে হইলে উভয় পক্ষেরই মৃত্যু হইবে, তাহাতে কোনো ভুল নাই। কিন্তু এই মৃত্যু কাহাকে বলে? মানুষ প্রথমে জন্ম লয় শিশুরূপে, ক্রমে তাহার শৈশব, কৈশোর, যৌবন অতীত হইয়া বার্ধক্যে উপনীত হয়। ওই রূপে মৃত্যুও মনুষ্যের আরেক পর্যায়। দেহ পূর্বরূপ হইতে অন্য রূপে পরিবর্তিত হয়। এই পরিবর্তনের ফলে দেহ অন্য রূপ প্রাপ্ত হয়, কিন্তু আত্মার কোনো পরিবর্তন হয় না। আত্মার ক্ষয় ও মৃত্যু নাই। এই জন্য জ্ঞানীজন নশ্বর জীবনের জন্য কোনো দিন শোক প্রকাশ করেন না। লোকে যেমন পুরাতন বস্ত্র কাপড় ফেলিয়া পুনঃ নতুন বস্ত্র পরিধান করে, সেই রূপ আত্মাও জীর্ণ দেহ ত্যাগ করিয়া নবদেহ ধারণ করে। অবিনশ্বর আত্মা ধরা ছোঁয়ার বাইরে, কারণ আত্মা অদৃশ্য, ইহা চাক্ষুষ দেখা যায় না। আমরা আমাদের মন ও ইন্দ্রিয়ের দ্বারা আত্মা দেখিতে পাই না। যোগ জ্ঞান বা ব্রহ্মজ্ঞানের অভিনিবেশেই এই আত্মার দর্শন লাভের জন্য কর্মই ধর্ম, অতএব কর্ম সকলের করিতে হয়। ইহাতে ব্রহ্মজ্ঞানীও বাদ যায় না, তবে ব্রহ্মজ্ঞানীর কর্ম নিষ্কাম। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই রূপ নিষ্কাম ভাবে যুদ্ধ করিয়া ক্ষত্রিয়ের ধর্ম পালন করিতে বলিলেন। তৃতীয় অধ্যায়, কর্মযোগ। তৃতীয় পাণ্ডব অর্জুন বুঝিলেন, একদিকে ব্রহ্মজ্ঞান, অন্যদিকে নিষ্কাম কর্ম। তিনি এই দুইটি কথা শুনিয়া বিভ্রান্ত হইয়াছেন। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিলেন যে, আমি মানুষের হিতার্থে বেদের ধর্ম প্রচার করিয়া থাকি। উক্ত বেদে দুইটি পথের সন্ধান বর্ণিত হইয়াছে, একটি জ্ঞান, অপরটি নিষ্কাম কর্মের পথ। যাহারা আজীবন ব্রহ্মচর্যে ব্রতী তাহারাই জ্ঞান পথের অধিকারী। ইহাতে কঠোর যোগ সাধনার প্রয়োজন। অতি অল্প লোকই এই দুরহ সাধনায় সিদ্ধি লাভ করে। সে কারণে সাধারণ গৃহীদের নিষ্কাম পথে গমনই শ্রেয়। নিষ্কাম কর্মে মন পবিত্র হয়, মনের পবিত্রতার সঙ্গে সঙ্গে জ্ঞানও বিশুদ্ধ হইয়া থাকে। যাহারা নিষ্কাম কর্মী তাহাদিগের সর্বদা স্মরণ রাখা উচিত যে, সে যে কার্যে ব্রতী তাহা তাহার নিজের নয়, শ্রী ভগবানেরই কাজ। সে শুধু তাহার প্রতিনিধি।
হইয়া কর্ম সম্পন্ন করিতেছে। সেই জন্য শ্রীকৃষ্ণ অর্জুনকে অনাসক্তভাবে কর্তব্য পালনের কথা বলিলেন যে জয় পরাজয় হিংসা বা হত্যার কথা ভুলিয়া যুদ্ধ করিবে, যেহেতু ক্ষাত্র ধর্ম যুদ্ধ। যে সকল ব্যক্তি নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য নিজ ধর্ম ত্যাগ করে তাহারা ঘোরতর পাপী। নিজ ধর্মে মৃত্যু শ্রেয়, পরধর্ম অতি ভয়াবহ। শ্রীকৃষ্ণের কথা শুনিয়া অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, তোমার কথা কিছু বুঝিয়াও বুঝিতে পারিতেছি না। তখন শ্রীকৃষ্ণ বলিলেন, অগ্নি যেমন ধূম্রাচ্ছন্ন থাকে, মানুষের জ্ঞানও সেই রূপ রাগ দেশ হিংসা রূপে ধূম্রজালে সমাচ্ছন্ন। অর্জুন, তাই তোমাকে বলিতেছি, তুমি হিংসা লোভ মোহকে দূরীভূত করিয়া অগ্রে নিজেকে চিনিয়া লও, তাহার পর সব বুঝিতে পারিবে। চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ। শ্রীকৃষ্ণ যখন বুঝিতে পারিলেন যে অর্জুনকে বহুবিধ উপদেশ দেওয়া সত্ত্বেও অর্জুনের মনের সন্দেহ ঘুচিতেছে না, তখন তিনি ধীরে ধীরে নিজরূপ প্রকাশ করিতে লাগিলেন। অর্জুনের বিশ্বাস ভগবান শ্রীকৃষ্ণ তাহার প্রিয় বন্ধু ও রথের সারথি। যতক্ষণ না তিনি বুঝিতে পারিবেন যে শ্রীকৃষ্ণ ভগবান, ততক্ষণ তাহার এ ভ্রম ঘুচিবে না। সেই জন্য তিনি উত্তম রূপে অর্জুনকে জ্ঞান যোগের কথা বুঝাইবার জন্য বলিলেন। তিনি অর্জুনকে ভালোবাসেন বলিয়া জ্ঞান যোগের বিষয় বর্ণনা করিতেছেন। সৃষ্টির প্রারম্ভকালে সর্বপ্রথম তিনি সূর্যকে ইহাই শিক্ষা দিয়াছিলেন। অতঃপর সূর্য তদীয় পুত্র মনুকে জ্ঞান যোগের বিষয় শিক্ষাদান করেন। ইহা শ্রবণ করিয়া অর্জুন বিষয়াপন্ন হইলেন, কারণ সূর্যের আবির্ভাব হয় কল্পকল্পান্ত যুগ পূর্বে, আর তাহার প্রিয় বন্ধু শ্রীকৃষ্ণের উদ্ভব বহু যুগ পরে। তাহা হইলে শ্রীকৃষ্ণ একই উপদেশ দান করিতেছেন। অর্জুনের মনোভাব বুঝিতে ভগবান শ্রীকৃষ্ণের বিলম্ব হইল না। তিনি বুঝিলেন অর্জুন তাহাকে এখনো চিনিতে পারেন নাই। তখন তিনি অর্জুনকে বলিলেন, সখে, তোমারও আমার ইহা বহু পূর্বে বহুবার জন্ম হইয়াছে, তাহা তোমার মনে নাই, কিন্তু আমি তাহা বিস্মিত হই নাই। যখনই ধর্মের বিপর্যয় গ্লানি ঘটে বা ধর্মক্ষয় হয়, তখনই অধর্মের প্রাবল্যে ধ্বংসমুখী পৃথিবীর হিতার্থে বিভিন্ন সময় নানা রূপ মূর্তিতে আমি আবির্ভূত হই। আমি জন্ম মৃত্যুহীন শাশ্বত, আমি এক আবার বহু হইয়া থাকি। আমি নিষ্কাম কর্মের আদর্শ স্থাপনের জন্য বসুদেবের গৃহে জন্ম লাভ করিয়া বহু ক্লেশ উপভোগ করিয়াছি এবং তোমার রথের সারথ্য গ্রহণ করিয়াছি। যিনি এই স্বরূপ জ্ঞাত হইয়াছেন, তিনিই মুক্তি লাভে সমর্থ হইয়াছেন। আমার স্বরূপ জানিতে হইলে আমাকে শ্রদ্ধা ও বিশ্বাস না করিয়া উপায় নাই। শ্রদ্ধাবিহীন ব্যক্তি কদাচ জ্ঞান লাভে সমর্থ হয় না। উপস্থিত, তুমি আমার প্রতি কোনো বিষয় সন্দিহান না হইয়া আমায় অনুসরণ করো এবং আমার আদেশ প্রতিপালন করো, ইহাই আমার কাম্য। পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ। শ্রীকৃষ্ণ অর্জুনকে ব্রহ্মবিদ যোগীগণের বিষয় বর্ণনা করিতে লাগিলেন। যে সকল ব্যক্তি যোগ সাধনার দ্বারা ব্রহ্মকে চিনিতে সমর্থ হইয়াছেন, তাহারা কর্মী হইলেও কর্মে তাহাদের আসক্তি নাই। ধর্মসমূহের ফলাফল তাহারা শ্রী ভগবানে অর্পণ করেন, তাই তাহাদের কর্ম নিবন্ধ কোনো যন্ত্রণাই পাইতে হয় না। যাহারা ব্রহ্মজ্ঞ, তাহারা প্রাণী মাত্রকেই সমভাবে ভাবিয়া থাকেন। মনুষ্য, পশু, ব্রহ্ম ও অন্যান্য জীবসমূহকে ভগবান স্বরূপ দেখিয়া থাকেন। ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আরো পরিষ্কার করিয়া বুঝাইতে লাগিলেন, সন্ন্যাসী ও যোগী কাহাকে বলে? সংসারে থাকিয়া যিনি কোনো কার্য করেন না বা কোনো কর্তব্য পালন করেন না, তিনি কখনো সন্ন্যাসী বা যোগী হইতে পারেন না। সন্ন্যাসী আর যোগীর কর্ম বিভিন্ন প্রকারের আকাঙ্ক্ষা বিবর্জিত হইয়া সন্ন্যাসীগণ কাজ করিয়া যান, ফলাফলের আশা করেন না। যোগী ইন্দ্রিয় জয়ী, সুতরাং তিনি সুখ দুঃখ লাভ লোকসান বা কাম মোহের দ্বারা বিচলিত হন না। শীত গ্রীষ্ম তিনি সমভাবে ভোগ করিয়া থাকেন। সম্মান ও অপমানের দিক লক্ষ্য না করিয়া
শত্রু মিত্র একভাবে দেখিয়া থাকেন। এই অভ্যাসই যোগ সাধনা, আসন যোগের প্রথম অবস্থা। মন ও দেহকে স্থির ও শুদ্ধ করিয়া আসনে উপবেশন করিতে হয়। অতঃপর ধ্যান বা শ্রী ভগবানের চিন্তা আরম্ভ হইয়া থাকে। ধ্যান বা আসনের নিয়ম প্রণামী শাস্ত্রে, দেখুন, ধ্যান বা আসনের নিয়ম প্রণালী শাস্ত্রে উল্লেখ থাকিলেও ইহার জন্য গুরুর প্রয়োজন। অধিক ভোজনকারী ব্যক্তি উপবাসে দেহকে একেবারে শুষ্ক করিয়া রাখিলে তিনি যোগের উপযুক্ত হইতে পারেন না। যিনি সর্বসময় ঘুমাইতে ভালোবাসেন অথবা যিনি সারা রজনী জাগরণে অতিবাহিত করেন, তাহারা উভয়ই যোগের অনুপযুক্ত। এই যোগাভ্যাস দ্বারা যখন মন স্থির হয় তখন এক অভূতপূর্ব আনন্দ রসে সমুদয় চেতনা লোপ পাইয়া যায়। তখনই তাহাকে সমাধি বলিয়া থাকে। সে সময় দুঃখ, শোক, ব্যথা ও মোহের আকর্ষণ মনকে স্পর্শ করিতে পারে না। এই পবিত্র মনে ভগবানের আবির্ভাব হয়। তখন অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করিলেন, যদি কোনো ব্যক্তি বহুকাল যোগ অভ্যাস করিয়া এবং নিয়মিত সাধন করার পর নিষ্ঠা সহকারে আর যোগাভ্যাস না করে বা করিতে না পারে, তাহা হইলে তাহাদের অবস্থা কি হয়? শ্রীকৃষ্ণ উত্তর দিলেন যে এইরূপ ব্যক্তি যোগভ্রষ্ট বলিয়া কথিত হয়। যোগভ্রষ্ট ব্যক্তি ভগবানকে লাভ করিতে পারেন না। তবে মৃত্যুর পর কিছুদিন সে স্বর্গসুখ ভোগ করিয়া তাহার ইচ্ছানুরূপ কোনো ধনী গৃহে বা তাপস গৃহে জন্ম লাভ করে, বা তাহার জ্ঞানবান সুধীজনের গৃহে জন্ম হয়। সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ। শ্রীকৃষ্ণের উক্ত উপদেশে অর্জুনের সন্দেহ দূর না হওয়ায় শ্রীকৃষ্ণকে পুনরায় জিজ্ঞাসা করিলেন যে ভগবান যদি একই হন, তাহা হইলে সংখ্যাতীত দেবতা কেন, এবং কেনই বা মানুষ সেই একমাত্র ভগবানকে দেখিতে পায় না? ইহা শ্রবণ করিয়া শ্রীকৃষ্ণ বুঝিলেন যে অর্জুন এখনো শ্রীকৃষ্ণকে বসুদেব সন্তান বলিয়া মনে করেন। তাই তিনি বলিলেন, যে ব্যক্তি সমুদয় মনে প্রাণে আমার পূজা করে আমি তাহাকে সর্বস্ব দান করি, তবে সেই ব্যক্তির সংখ্যা অতি অল্প। আবার যে মন প্রাণে চায় সেও সম্ভবত আমাকে জানিতে বা চিনিতে পারে না। মালার সুতোয় যেমন মালার ফুলগুলি একই স্থানে গাঁথা থাকে, তেমন শ্রী ভগবান এই এক বিরাট ব্রহ্মাণ্ড এক হইয়া গাঁথা আছে। জলের মধ্যে যে রস, শিব ভগবানেই সেই রস, তিনি চন্দ্র সূর্যের আলো। বায়ুর মধ্যে যে গন্ধ আছে সেই গন্ধ তিনি, তিনি অগ্নির তেজ, তিনি সর্বজীবের প্রাণ। তবে যে সকল মানুষ তাহাকে দেখে নাই বা চিনে নাই, তাহার কারণ তিনি আপনাকে মায়া দ্বারা আবৃত করিয়া রাখিয়াছেন। তাহার লীলারঙ্গই এই নিমিত্ত যুগ যুগ জীবনের গতি বিচিত্রভাবে যাইতেছে। তাহার সান্নিধ্যে গমনের জন্যই জীব জন্ম লাভ করে। তাহার সান্নিধ্যে যাইবার চেষ্টাই জীবন। আর এই জীবনকে নিত্য গতিশীল রাখিবার জন্য সত্য, রজ, তম এই গুণত্রয়ের সৃষ্টি। এই গুণ তিনটি তাহার মায়া, এবং এই গুণ ত্রয়ের অন্তরালে তিনি প্রত্যেক জীবেই বিদ্যমান। সুতরাং তাহাকে জানিবার বাসনা হইলে মানুষকে এই গুণ ত্রয়ের ঊর্ধ্বে উঠিতে হইবে। তবে এই গুণ ত্রয়কে ছাড়িয়া ওঠা অত্যন্ত শক্ত। ইহাতে যে ব্যক্তি তাহার আশ্রয় প্রার্থী হয়, তিনি দয়া পরবশে তাহার চক্ষুর সম্মুখ হইতে এই গুণত্রয়ের মায়া অপসারণ করিয়া থাকেন। মায়ায় সমাচ্ছন্ন মানুষ শ্রী ভগবানকে দেখিতে পায় না। কেবলমাত্র তাহাই নয়, সপ্তরজ তমগুণের মোহে সে ব্যক্তি শ্রী ভগবানকে মানিতে চাহে না। অতঃপর মানুষ নিজের সুখ সমৃদ্ধি বা শক্তি কামনার ফলে নানা মূর্তিতে নানা দেবতার পূজা করে। এই ভিন্ন ভিন্ন দেবতা তাহারই বিভিন্ন রূপের প্রতিচ্ছবি। এই সকল জ্ঞাত হইয়াও যে ব্যক্তি যে মূর্তিরই পূজা করুক, সেই পূজা তিনি পাইয়া থাকেন। অষ্ট অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। শ্রীকৃষ্ণের এবং বিদ উপদেশগুলি অর্জুন একান্ত আগ্রহে উপলব্ধি করিল। ঈশ্বর কি, ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, যোগ্যই বা কি, এই সকল প্রশ্নের উত্তর শ্রীকৃষ্ণের মুখে শ্রবণ করিতে করিতে অর্জুনের মন প্রাণ যেন কৃষ্ণময় হইয়া উঠিল। অর্জুন একান্ত আবেগে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করিলেন, হে কেশব, যখন মৃত্যু সম্মুখীন হইবে তখন কিরূপ তিনি শ্রীকৃষ্ণকে জানিতে বা স্মরণ করিতে পারবে? ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন যে মৃত্যুকালীন মানুষ যাহা চিন্তা করিতে করিতে
শেষ নিঃশ্বাস ত্যাগ করিবে, পরজন্মে সে সেই চিন্তারই অনুরূপ হইয়া জন্ম পরিগ্রহ করে। যদি মৃত্যুকালে কেহ তাহাকে চিন্তা করিতে করিতে দেহ ত্যাগ করে, তাহা হইলে পরজন্মে সে তাহাকেই প্রাপ্ত হয়। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিলেন যে তুমি মনের দুর্বলতা পরিত্যাগ পূর্বক সর্বদাই আমাকে স্মরণ করিয়া যুদ্ধে প্রবৃত্ত হও। চিন্তার কোনো প্রয়োজন নাই। আমাকে স্মরণ রাখিয়া যদি তুমি কর্তব্য প্রতিপালন করিয়া যাও, তাহা হইলে তোমার মুক্তি অবশ্যম্ভাবী। নবম অধ্যায়, রাজবিদ্যা রাজগুহ্য যোগ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিলেন রাজযোগ যোগের মধ্যে শ্রেষ্ঠ। আমি এই বিষয়ে বর্ণনা করিতেছি, শ্রবণ করো। যেমন মহাশূন্য দেশের সর্বস্থান বায়ুময়, সেইরূপ আমি সর্বজীবকে আশ্রয় করিয়া রহিয়াছি, অথচ আমি বায়ুর ন্যায় অদৃশ্য। প্রলয়কালে ইন্দ্রিয়াদি সকল বস্তুই লয়প্রাপ্ত হয়। আবার সেই নশ্বর দ্রব্যের মধ্যে অক্ষর অমর ও অবিনশ্বর বিরাজমান। প্রলয়কালে একমাত্র আমিই জাগিয়া থাকি এবং আমা হইতেই নতুন প্রাণের উদ্ভব হয়। এই রূপ প্রলয় ও সৃজনের মধ্যে দিয়া সৃষ্টির বৈচিত্র্য লীলা চলিয়াছে। এই নিত্য পরিবর্তনশীল জগতে একমাত্র আমিই সত্য ও ধ্রুব। সামান্য পরিবর্তনে মানুষ অস্থির হইয়া পড়ে, সামান্য আঘাতেই কাঁদে এবং মৃত্যুর জন্য ভীত ও ব্যথিত হয়। কিন্তু এই সকল বিবর্তনে আমি উদাসীন। কোনো দুঃখ শোক বা ব্যথা আমাকে স্পর্শ করিতে পারে না। জ্ঞানীজন আমাকে বিশেষ চিনেন, তাহারাও এই পরিবর্তনে কোনো কষ্ট অনুভব করেন না। আমাকে লাভ করিবার জন্য কেহ কেহ তপস্যা করে, আবার কেহ বা নিজ জন অনুভব করিয়া আমার সেবা করে। যদি কেহ ভক্তি সহকারে আমাকে সামান্য ফুল ও জল দিয়া পরিপুষ্ট করে, তবে আমি তাহাকে সাদর গ্রহণ করিয়া থাকি। যে আমাকে তাহার সর্বস্ব দান করে, আমি তাহাকে সানন্দে গ্রহণ করি। সেই জন্য বলিতেছি, তুমি আমাকে তোমার সবকিছু উৎসর্গ করো, আমি তোমায় সকল দুঃখ কষ্ট দৈন পাপ তাপ হইতে রক্ষা করিব। ঘোরতর পাপীও যদি আমাকে আপনজন ভাবিয়া প্রাণ মন উৎসর্গ করিয়া ভালোবাসে এবং আমাকেই চায়, আমি তাহাকে সকল পাপ ভার হইতে মুক্তিদান করিয়া থাকি। হে অর্জুন, তুমি আমাতে মন দাও, আমার ভক্ত হইয়া আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো, তাহা হইলে তুমি আমাকেও পাইবে। দশম অধ্যায়, বিভূতি যোগ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সন্দেহ নাশের জন্যই প্রকাশ্যভাবে অর্জুনকে তাহার নিজ পরিচয় প্রদান করিলেও অর্জুনের মনের সংশয় একেবারে দূরীভূত হয় না। তিনি এতাবৎকালে তাহাকে মনুষ্য বোধেই ভাবিয়া আসিয়াছেন। তিনি মনুষ্যগণের মধ্যে শ্রেষ্ঠ, সন্দেহ নাই। কিন্তু যিনি প্রকৃতই ভগবান, তাহার নিকট হইতে মানুষ অলৌকিক শক্তির পরিচয় আশা করে, যাহাকে আমরা বিভূতি বলিয়া থাকি। অর্জুনের সন্দেহ নাশের জন্য শ্রীকৃষ্ণ তাহার বিভূতির সম্বন্ধে অর্জুনকে প্রকাশ করিয়া বলিলেন যে সাধারণ ব্যক্তির মতো তাহার এই নরদেহ দেখিয়া অর্জুন যেন তাহাকে মানুষ বলিয়া ভুল না করে, যেহেতু তিনি স্ব ইচ্ছায় নরদেহ পরিগ্রহ করিয়াছেন। তিনি ঈশ্বর, অনাদি অনন্ত পরম পুরুষ। এই পৃথিবীতে সুখ দুঃখ জন্ম মৃত্যু ভয় ভাবনা যাহা কিছু সবই তাহারই ইচ্ছায় সৃষ্ট এবং সেই সুখ দুঃখাদির সঙ্গে তিনি জড়িত, কিন্তু মানুষ তাহা চিন্তা করে না। সেই জন্য শ্রীকৃষ্ণ সকল চিন্তা তাহারই উপর ছাড়িয়া দিতে বলিলেন এবং অর্জুনকে আরো বলিলেন, তোমরা মন প্রাণ আমাতে অর্পণ করো। যাহারা এই রূপে আত্মসমর্পণ করে, আমি তাহাদের সৎ বুদ্ধি সৎ পরামর্শ দিয়া থাকি এবং তাহাদের মনে জ্ঞানের আলো জ্বালিয়া থাকি। ইহাতে অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, তোমার কথায় আমার মহান্ধকার দূর হইয়াছে, তবে তোমার বিভূতির বিষয়ে জানিবার একান্ত বাসনা হইয়াছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, সকল জীবের মধ্যে যে অমর আত্মা বিদ্যমান আছে, আমি তাহাই। আমাকে বেষ্টন করিয়া জীব জন্ম নেয়, জীবিত থাকে, পুনরায় মৃত্যুবরণ করে, কিন্তু আমি অবিনশ্বর। আদিত্যের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষ্ক মণ্ডলীর মধ্যে আমি সূর্য,
নক্ষত্র মণ্ডলীর মধ্যে আমি চন্দ্র এবং বেদের মধ্যে আমি সামবেদ, দেবগণের মধ্যে ইন্দ্র, ইন্দ্রিয়দের মধ্যে মন এবং যাবতীয় প্রাণীর মধ্যে আমি চেতনা। এইরূপ আমি শিব, বৃহস্পতি, ওঙ্কার, জপযজ্ঞ, বৃক্ষ মধ্যে অসত্য, পর্বতের মধ্যে হিমালয়, ধেনুর মধ্যে কামধেনু, নাগগণ মধ্যে আমি বাসুকি, আমি কাম শক্তির আধার এবং সকল শক্তির সংহারক, মৃত্যুই আমি, কীর্তি, শ্রী স্মৃতি, মেধা, ধৃতি ও ক্ষমা আমি, তেজ, উদ্যম, পরিশ্রম, জয় ও বল আমি অপরাধীর শাস্তির জন্য দণ্ড, বিজয়ীদের নীতি আমি, জ্ঞান আমার অশেষ বিভূতি। এই বিরাট ব্রহ্মাণ্ড আমার শক্তির ক্ষুদ্র অংশে প্রকাশিত। একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। ভগবান শ্রীকৃষ্ণ প্রমুখাত অসংখ্য বিভূতির বর্ণনা শ্রবণ করিয়া অর্জুনের মনে আকুল আগ্রহের উদ্রেক হইল। তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখিবার জন্য উদ্গ্রীব হইয়া পড়িলেন। অর্জুনের আকুল আগ্রহে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দেখাইবার জন্য তাহাকে দিব্যচক্ষু দান করিলেন। শ্রীকৃষ্ণের অনুগ্রহে অর্জুন পরম জ্ঞান লাভ করিয়া দিব্যচক্ষুর সহায়তায় দেখিলেন যে বিরাট জগৎ সংসার বিলীন হইয়া গিয়াছে এবং তাহার পরিবর্তে শত শত সূর্যের তেজ সমগ্র মহাশূন্যকে ঘিরিয়া এক বিরাট মূর্তি দাঁড়াইয়া আছেন। তিনি সেই বিরাট মূর্তির মধ্যে স্বর্গ হইতে মর্ত পর্যন্ত সমুদয় সৃষ্টি একসঙ্গে জড় অবস্থায় দেখিতে পাইলেন। এই বিশ্বরূপ দর্শনের অগ্রে পর্যন্ত অর্জুনের মনের মধ্যে ক্ষীণতম যে সন্দেহ ছিল, এই বিশ্বরূপ প্রত্যক্ষভাবে দর্শন করার পর তাহার মন হইতে সমুদয় সংশয় বিদূরিত হইল, তাহার সর্বদেহ রোমাঞ্চিত হইয়া উঠিল। তখন তিনি নতজানু হইয়া ভক্তিপূর্বক কহিলেন, হে কেশব, হে পুরুষোত্তম, আমি তোমার দেহের মধ্যেই দেখিতেছি দেববৃন্দ, যক্ষ, রক্ষ, ঋষি, মানব, পশু, পক্ষী সমস্তই বিদ্যমান। আরো দেখিতে পাইলেন তাহার দেহে সংখ্যাতীত বাহু, চরণ, অসংখ্য নেত্র, তাহার বিরাট মুখগহ্বরে ঝুলিতেছে ভীষ্ম, দ্রোণ, কর্ণ, কৃপ ও কুরুক্ষেত্রের যত সব মহারথীগণ। জ্বলন্ত বহিশিখায় মতো শত শত শিখা তাহার মুখ গহ্বর হইতে বহির্গত হইতে ছিল। যেমন পৃথিবীর সমুদয় নদ নদী মহাসাগরের দিকে প্রধাবিত হয়, সেইরূপ কুরুক্ষেত্রের সমুদয় বীরমণ্ডলী জ্বলন্ত শিখার দিকে ছুটিয়া যাইতেছিল। পতঙ্গ যেমন মৃত্যুর জন্য অগ্নিতে ঝাঁপাইয়া পড়ে, সেইরূপ তাহার মুখের জলবান অগ্নিতে লোক সকল পতঙ্গের মতো ঝাঁপাইয়া পড়িতেছিল। তাহার উদ্রব্য তেজে সমুদয় সৃষ্টি জ্বলিয়া যাইতেছিল। এই সকল দেখিয়া ভয়ে অর্জুন সর্ব কলেবর কম্পিত হইতে লাগিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, এই ভয়ঙ্কর মূর্তিতে আমি সৃষ্টি ধ্বংস করি, আত্মীয় স্বজন বিনাশের দুর্ভাবনায় তুমি অস্ত্রত্যাগ করিলেও শ্রী ভগবান তাহাদের বধের আয়োজন করিয়া রাখিয়াছেন। অর্জুন মাত্র নিমিত্তের কারণ হইবেন। তখন শ্রী ভগবান অর্জুনকে হৃদয় দৌর্বল্য ত্যাগ করিয়া কর্তব্য সম্পাদনে ব্রতী হইতে বলিলেন। ভগবানের কথায় অর্জুনের সকল ভ্রান্তির অপনোদন হইল। তখন অর্জুন ভাবিলেন, এতদিন বন্ধু ও মানব বলিয়া যাহাকে মনে প্রাণে জানিতাম, তিনি শ্রী ভগবান কৃপা বসে তাহাদের সহায় হইয়াছেন। এইবার অর্জুন নতজানু হইয়া শ্রীকৃষ্ণকে বলিলেন, হে দীনবন্ধু, হে প্রভু, বন্ধু জ্ঞানে সখা জ্ঞানে ভ্রম সহকারে তোমাকে যতই না অন্যায় বাক্য প্রয়োগ করিয়াছি, এখন আমি আমার ভুল বুঝিয়াছি, তুমি আমার সে সকল অপরাধ মার্জনা করো। আজ আমি ভ্রান্তিমুক্ত। পিতা যেমন পুত্রের অপরাধ মার্জনা করেন, বন্ধু যেরূপ বন্ধুর অপরাধ ক্ষমা করেন, সেই রূপ ভগবান যেন অর্জুনকে মার্জনা করেন। অর্জুন শ্রী ভগবানের ভীষণ মূর্তির স্থলে তাহার মধুর শঙ্খচক্র গদাপদ্মধারী মূর্তি দেখিতে ইচ্ছা করিলেন। তখন ভগবান নারায়ণ মধুর মূর্তিতে অর্জুনের সম্মুখে আবির্ভূত হইলেন। অর্জুনের সকল সংশয়, সকল দুশ্চিন্তা দূর হইয়া গেল। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিলেন, যাহারা তাহাকে ভালোবাসিয়া মন প্রাণে আত্মসমর্পণ করে, তিনি তাহাদিগকে এই মধুর রূপ দেখা দিয়া থাকেন। দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। ভক্তিযোগ। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করিলেন, ভক্তিযোগ ও জ্ঞানযোগের মধ্যে কোনটি শ্রেষ্ঠ, তাহা আমাকে বলুন।
শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, জ্ঞান পথে যাহারা জিতেন্দ্রিয় হইয়া এক অদ্বিতীয় ব্রহ্মের সাধনা করেন, তাহারা পথের শেষে সেই একমাত্র ভগবানের মধ্যেই মহানন্দে মিলিত হন। কিন্তু এই জ্ঞান পথ অত্যন্ত কঠোর, তাই সাধারণের নিকট জ্ঞানের পথ অতি দুর্বোধ্য। ভক্তিপথ অপেক্ষাকৃত সরল, কারণ অনাসক্ত হইয়া সকল কর্মই ভগবানের কর্ম এই মনে করা ভক্তিপথের একমাত্র চরম সাধনা। অভ্যাস করিলেই মন সেইভাবেই প্রস্তুত হইয়া থাকে। যদি অভ্যাস করিতেও সুবিধা না থাকে, তাহা হইলে সকল কর্মফলের আশা পরিত্যাগ করিয়া ভগবানের শরণাপন্ন হইয়া থাকাই ভালো, যিনি কাহারও ভীতি বা দুঃখের কারণ হন না। সমস্নেহ যাহার সর্বপ্রাণীতে, যিনি অহিংস, অনলস, সুখ বা সৌভাগ্য, বিদ্রাগ সকল সময় যিনি সন্তুষ্ট, তিনি ভগবানের অতি প্রিয়। তাহার সকল ভার শ্রী ভগবান বহন করিয়া থাকে। 13 অধ্যায় ক্ষেত্র ক্ষেত্র বিভাগ যোগ, ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ এবং 14 অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ। ভগবান শ্রীকৃষ্ণের এই সকল অমৃতময় বাক্য শ্রবণ করিয়া অর্জুনের মন আনন্দ রসে পরিপ্লুত হইল। তখন তাহার ঐকান্তিক ইচ্ছা হইল যে ভগবান শ্রীকৃষ্ণ প্রমুখাৎ তিনি জীবন মরণের গূঢ় রহস্য জানিয়া লইলেন। প্রকৃতি ও পুরুষকে, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞকে, জ্ঞান ও জ্ঞেয় কাহাকে বলে, এই সকল বিষয় অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করিলেন। তখন শ্রীকৃষ্ণ বলিলেন, প্রকৃতি ও পুরুষের সংযোগেই পৃথিবীর সর্ববস্তুই উৎপন্ন হয়। শ্রী ভগবান পুরুষ, তাহার শক্তি অন্যরূপে এই প্রকৃতি। তিনি প্রকৃতিকে ত্রিগুণময়ী করিয়াছেন। সত্য রজ তম এই 3টি গুণ জীবন মাত্রেই প্রকৃতি রূপা মহামায়ার মায়ায় আবদ্ধ। উক্ত 3টি গুণ রজ্জুত মত। মহামায়া সর্বজীবকে এই মায়ারূপ রজ্জু দ্বারা আবদ্ধ করিয়া রাখিয়াছেন। সত্যগুণ শান্ত ভাবাপন্ন, নির্মলতা, জ্ঞান ও আনন্দ অনুরূপ। তৃষ্ণা, বাসনা, সুখ, লালসা রজগুণের লক্ষণ। আলস্য, নিদ্রা, অজ্ঞানতা, ভ্রান্তি তমগুণের লক্ষণ। সত্যগুণে মানুষকে আনন্দময় জগতে চালিত করিয়া থাকে, রজগুণ মানুষকে কর্মময় পথে চালিত করিয়া থাকে, তমগুণ মানুষকে সমস্ত শক্তি আর সচ্ছিদাকে অন্ধকারাচ্ছন্ন করে। এই দেহের নামই ক্ষেত্র। ক্ষেত্রে যেমন শস্য উৎপন্ন হয়, সেই রূপ এই দেহক্ষেত্রেই মনুষ্যের ইন্দ্রিয়, মন, প্রাণ নানারূপ সুখ দুঃখ রূপ শস্য উৎপন্ন হইয়া থাকে। যিনি দেহের ক্ষেত্রে ইন্দ্রিয়, মন আর প্রাণের সকল কাজ প্রত্যক্ষ দেখিতে পান, তাহাকে ক্ষেত্রজ্ঞ বলে। এবং শ্রী ভগবান প্রতিটি ক্ষেত্রজ্ঞের মধ্যে পরম ক্ষেত্রজ্ঞ হইয়া বিরাজিত থাকেন। যে আলোকে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের ব্যাপার দৃষ্ট হয়, তাহাকে জ্ঞান বলে। আর যিনি সকলের মধ্যে পরিব্যাপ্ত থাকিয়াও অদৃশ্য, সকল কালকে ব্যক্ত করিয়া রহিয়াছেন, তিনি একেবারে সন্নিকটে থাকিয়াও বহু দূরে, তিনি কেবল জ্ঞেয়। পূর্বে যে সত্যরজতম এই 3টি গুণের বিষয় বর্ণিত হইয়াছে, এই ক্ষত্রিয়ের ঊর্ধ্বে উঠাই মানুষের সাধনা। সত্যগুণ যদিও উত্তম, উহা মহামায়ার প্রকৃতিরই এক বন্ধন রজ্জু। সেই জন্য সকল মুক্তকামী ব্যক্তিকে এই বন্ধন রজ্জু ছিন্ন করিতে হইবে। গুণাতীত শ্রী ভগবানকে সম্যকভাবে জানা ও বোঝাই হইল পরম জ্ঞান। 15 অধ্যায় পুরুষোত্তম যোগ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিলেন, হে অর্জুন, পুরুষ ও প্রকৃতির নিত্য লীলার মধ্যেই আমি হইতেছি পুরুষোত্তম। জ্ঞানীজন মাত্রেই জানেন যে সংসার রূপ অসত্য বৃক্ষের মূল উপরের দিকে আর উহার শাখা প্রশাখা নিম্ন দিকে, অর্থাৎ ইহার যিনি মূল তিনি ব্রহ্ম, তিনিই পুরুষোত্তম। আর এই দেখো যে সংসার বৃক্ষের এই সকল শাখা সত্য রজতম এই 3টি গুণের রসে পল্লব সকলকে শ্যামল করিয়া থাকে, সাধারণ মানুষ সংসার বৃক্ষের মূল দেখিতে পায় না। যে সকল মানুষ বৃক্ষের মূলের সন্ধান পায়, তাহারা উল্লেখিত শাখাগুলি ভগ্ন করত পরম পদকে দেখিতে পায়। যাহারা আত্মজ্ঞানের আলোক পথ অতিক্রম করেন, যাহাদের কামনা ও বাসনা সংযত, সুখ দুঃখে অবিচলিত,
তাহারা এই সংসার বৃক্ষের সেই মূলের সন্নিকটে উপস্থিত হন এবং তাহারাই মুক্তি লাভ করেন। তাছাড়া প্রত্যেক মানুষ দেহ হইতে দেহান্তরে বিচরণ করেন। যাহাদের আত্মজ্ঞান হইয়াছে তাহারা দেহের গমনাগমনের মধ্যে অবিচল আত্মাকে দেখিতে পান। সংসারে দুই প্রকারের পুরুষ আছে, খর পুরুষ আর অক্ষর পুরুষ। সংসারে সকল মানুষ খর অর্থাৎ বিকাশশীল পুরুষ, অক্ষর পুরুষ মৃত্যুহীন নির্বিকার। এই খর আর অক্ষর পুরুষের উপর পরমাত্মা ঈশ্বর। ১৬ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাজ্য। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই সংসার জীবনের গূঢ় রহস্য বিবৃত করিলেন এবং আরো বলিলেন, এই সংসারে দুই প্রকৃতির মানুষ আছে। এক প্রকার মানুষ দেব প্রকৃতি সম্পন্ন, অন্য প্রকার অসুর প্রকৃতি। পূর্বজন্মের সুকৃতি ও দুষ্কৃতির ফল অনুযায়ী মানুষ দেব ও অসুর প্রকৃতি সম্পন্ন হইয়া জন্মগ্রহণ করিয়া থাকে। দেব প্রকৃতি সম্পন্ন মানুষ নির্ভীক ও দানেই তাহাদের পরিতৃপ্তি, যোগ্য তপস্যা দিতেই তাহারা আনন্দ লাভ করিয়া থাকে। তাহারা সত্য পরায়ণ ও ক্রোধ শূন্য, ত্যাগ দয়া ক্ষমা প্রভৃতি গুণের অধিকারী। তাহারা তেজস্বী ও বজ্রদপি কঠোর, অন্যায়ের বিরুদ্ধে তাহারা দণ্ডায়মান হন। দাম্ভিকতা ক্রোধ অভিমান এইগুলি অসুর প্রকৃতি ব্যক্তির চির সহচর। যাহারা অসুর প্রকৃতি সম্পন্ন তাহারা ন্যায় অন্যায় মানিয়া চলে না। এই জাতির মানুষ ঈশ্বরে অবিশ্বাসী, কামাসক্ত, পার্থিব সকল বস্তুই ব্যক্তিগত ভোগের বস্তু বলিয়া তাহাদের ধারণা। ত্যাগে তাহারা ক্রুদ্ধ হইয়া ওঠে। তাহারা আড়ম্বর প্রিয়, অর্চনাদি ব্যাপারেও আড়ম্বর প্রিয়। ভক্তির লেশমাত্র তাহাদের নাই। তাহারা মানুষকে অপমান করে, মানুষ কেন ভগবানকেও অপমান করিতে ছাড়ে না। এই সকল মানুষ মৃত্যুর পর নরকগামী হয় এবং সে স্থানে নানা দুর্ভোগ ভোগ করিবার পর পুনরায় এই পৃথিবীর বুকে জন্ম লইয়া থাকে। ১৭ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাজ্য। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়া বলিলেন, হে অর্জুন, যে শাস্ত্রের বিধি সকল ঋষি তপস্বী যোগীগণ নিজ নিজ অভিজ্ঞতা হইতেই প্রণয়ন করিয়াছেন, যে সকল ব্যক্তি উক্ত শাস্ত্রবিধি অনুসরণ করিয়া চলেন তাহারা কখনো বিপন্নতা দুঃখ ভোগ করেন না। ইহার পর অর্জুন জিজ্ঞাসা করিলেন, যে সকল ব্যক্তি শাস্ত্রবিধি অনুসরণ না করিয়াও ভক্তিপূর্বক কর্ম করে তাহারা সাত্ত্বিক, রাজসিক না তামসিক? ইহার উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, যাহারা ভক্তি সহকারে কর্ম করেন তাহারা সাত্ত্বিক, রাজসিক বা তামসিক হইতে পারেন। যাহারা পরমায়ু লাভের জন্য সাধ্যানুসারে সংযমের সহিত সুভোগ করে, পুষ্টিকর খাদ্য ভোজন করে, শরীরকে সুস্থ নিরোগ রাখিতে সচেষ্ট, আনন্দে কাল অতিবাহিত করেন, তাহারা সাত্ত্বিক। উগ্র বস্তু উগ্র ভাব রাজসিক ব্যক্তির প্রিয়। তামসিক ব্যক্তিগণ উচ্ছিষ্ট ভোজন করে, বাসি খাদ্য গ্রহণ করিতে ভালোবাসে, অপরিষ্কার বসন ভূষণ পরিধানী তাহাদের প্রিয়। যিনি ফলের আশায় নিজেকে ধার্মিক নামে খ্যাতি লাভের আশায় যজ্ঞাদি করে তিনি রাজসিক। এবং যে সকল ব্যক্তি শাস্ত্রাচার না মানিয়া দক্ষিণা শ্রদ্ধা ত্যাগ করিয়া যজ্ঞ করে তাহারা তামসিক। তপস্যাও দুই প্রকার, শারীরিক ও মানসিক। পূজা আচার ব্যবহারের সুচিতা, ব্রহ্মচর্যা পালন আর অহিংসা এই হইল শারীরিক তপস্যার বিষয়। মানসিক তপস্যা হইল সত্য কথা, প্রসন্নতা, সরলতা, মনের সংযমতা। ফলাফলের উপর নির্ভর না করিয়া যে সকল ব্যক্তি শ্রদ্ধা সহকারে এই তপস্যায় ব্রতী হন তাহারাই সাত্ত্বিক। যে সকল ব্যক্তি নাম ও যশের আশায় তপস্যা করে তাহারা তামসিক। দান ও সেইরূপ তিন প্রকার, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। যাহারা সাত্ত্বিক দাতা তাহারা দেশকাল পাত্র বিচার না করিয়া দান করেন। যাহারা প্রত্যুপকারের আশায় দান করেন তাহারা রাজসিক, এবং যাহারা দেশকাল পাত্র বিবেচনা পূর্বক অবহেলায় দান করেন তাহারা তামসিক। ১৮ অধ্যায় মোক্ষযোগ। অর্জুন শ্রী ভগবানকে সন্ন্যাস আর ত্যাগের মধ্যে বিভিন্নতা কি তাহা জিজ্ঞাসা করিলেন। অর্জুনের কথায় ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, কর্মফলের লোভ বর্জন করাই আসল সন্ন্যাস বা ত্যাগ। যাহারা ভাবেন যে সংসারের কাজকর্ম পরিত্যাগী সন্ন্যাস তাহারা ভুল বুঝিয়া থাকেন। দেহী মাত্রকেই কর্তব্য পালন করিতে হয় এবং ভক্তিপূর্বক নিষ্ঠা সহকারে সেই কর্তব্য সমাধান করাই শ্রেষ্ঠ ধর্ম। কিন্তু ইহাও মনে রাখিতে হইবে যে আসক্তিহীন হইয়া কর্মফলের আশা ত্যাগ করিয়া নিজের কর্তব্য পালন করিয়া যাইতে হইবে। নির্লিপ্তভাবে যে কর্ম করে সে কর্ম বন্ধনে আবদ্ধ হয় না। নিজের নির্দিষ্ট
কর্ম করাই ভগবানের উপাসনা এবং ইহাই নিজ ধর্ম পালন। পরধর্ম যতই উৎকৃষ্ট হোক না কেন তাহাতে লিপ্ত হওয়া কর্তব্য নয়। নিজ ধর্ম দোষযুক্ত হইলেও তাহা বর্জন করা কখনো শ্রেয় নয়। পৃথিবীতে এমন কোনো কর্ম নাই যে সেই কর্ম দোষহীন। সুতরাং ভগবানে সকল কর্মের ফল অর্পণ করিয়া আসক্তিহীন হইয়া কাজ করিয়া যাইতে হইবে। সকল ধর্ম বর্জন করিয়া শ্রী ভগবানের শরণাপন্ন হইতে হইবে, তাহা হইলেই তিনি মুক্তি দিবেন। শ্রীকৃষ্ণের এরূপ অমৃতময় বাণী শ্রবণ করিয়া অর্জুনের মানসিক দুর্বলতা দূরীভূত হইল। তখন তিনি জয় পরাজয় চিন্তা ত্যাগ করিয়া পুনরায় তাহারা গান্ডীব ধারণ করিলেন। সকল মনের মধ্যে পুরুষোত্তম বিদ্যমান, তাহাকে জানা ও বোঝায় জীবনের চরম সাধনা। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। জয় সিদ্ধাম, জয় গুরু পীরানন্দ মহারাজের জয়।